নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো দেশি মুরগির কষা মাংস আর সঙ্গে থাকবে ময়দা রুটি। তো আমি এখানে কি কি নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দেবো। খুবই ভালো লাগবে, দারুণ স্বাদের একটা রেসিপি। শীতের দিনে রাত্রেবেলায় দেশি মুরগির মাংসের সঙ্গে ময়দা রুটি হলে আর কিছু চাই না। তো আজকের বাড়ির সবাই খাবে বলেছে, আমি আজকে দেশি মুরগির মাংস আর ময়দা রুটি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে। আসুন আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দেব। তো দুটো দেশি মুরগি নিয়ে এসেছিল আপনাদের দাদা। তো আমি এখানে এতটা নিয়েছি, দুটো মোড়ক অতটা লাগবে না, তো আমি এতটা নিয়ে নিয়েছি। সব লেগ পিস দেখে নিয়েছি দুটো মোড়কের, এই যে। তো আমি আজকে এবারে সুন্দর করে কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে মাংসটা নিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু, অল্প করে আলু দেব, আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দুটো ছিঁড়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 2 পিস, এলাচ, দারচিনি, আর এখানে নিয়েছি লবঙ্গ। এখানে একটু জিরে নিয়েছি, ফোড়নে দেব গোটা মশলা। আর এখানে নিয়েছি ময়দা আছে 1 কেজি। তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে মাখিয়ে নেব লবণ দিয়ে। ময়দাটা থাক, আগে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। সব কিছু মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নেব, তারপরে আমি আদা রসুনটা সিলে বেটে নেব। তো মাংসটা মাখানোর জন্য আমি এখানে সব কিছু এই যে মশলা নিয়েছি দিয়ে দেব। গুঁড়ো লঙ্কা, গুঁড়ো মশলা 1.5 চামচ মতো দেব, হলুদ গুঁড়ো দেব 2 চামচ, জিরের গুঁড়ো দেব 2 চামচ, স্বাদ মতো লবণ দেব 2 চামচ দিয়েছি, আর একটু দেব স্বাদ মতো লবণ। ধনিয়ার গুঁড়ো দেব ওই 1.5 চামচ মতো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু ধনিয়া পাতা কুচি দেব, সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো, একটু গোটা রসুনের কোয়া দেব। খুব ভালো লাগে আমার এগুলো মাখিয়ে মাখিয়ে খেতে। সুন্দর করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দিয়ে আমি আদা রসুনটা বেটে নেব। গরম জল হয়ে গেছে ময়দা মাখানোর জন্য, জলটা আমি অফ করে দেব। চেপে চেপে যত সুন্দর করে মাখাবো মাংসটা তত টেস্ট হবে। মাংস ভালো করে মাখিয়ে নিতে হয়। আমার সুন্দর করে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। পিওর দেশি মুরগি একদম। এটা দোআঁশটা হলে মোটা মোটা ঠ্যাং হতো, ছোট ছোট সরু সরু ঠ্যাং। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি উপরে তুলে নেব, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দেব, কড়াটা গরম হোক। কড়া গরম হয়ে গেছে, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। তো আদা রসুনটা আমি সুন্দর করে বেটে নেব। রসুনটা আগে বেটে নেব। তো আমার রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে আমি আদাটা বাটবো। আদাটা সুন্দর করে
বাটা হয়ে গেল, এবার তুলে নেব। তুলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আলুটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে, আমি তুলে নেব। দিয়ে দেবো গোটা মশলা ফোড়নে, দিয়ে দেবো 1/2 চামচ চিনি কালার আসার জন্য। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো ক্যাপসিকামটা, তো ময়দাটা গরম জলে সুন্দর করে মেখে নেব। বেলার জন্য একটু ময়দা তুলে রেখে দেব। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিই স্বাদ মতো লবণ দিলাম। অল্প একটু চিনির দানা ময়দার সঙ্গে দিয়ে দেবো, রুটিটা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ভাব। দিয়ে দেবো উষ্ণ গরম জল, ময়দাটা সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো আমার ময়দাটা সুন্দর এই নরম করে মেখে নিয়েছি। ময়দার এই ডোটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা বসিয়ে দিয়ে আমি রুটিটা বেলবো। ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। উষ্ণ গরম জলে নুন চিনি দিয়ে মেখে নিয়েছি, রুটি বানাবো। তো এইভাবে আমি এবারে এই রুটি বেলার এইটা চাপা দিয়ে রেখে দিলাম। তো মাংসটা বসিয়ে দিই ভালো করে মশলা টশলা দিয়ে। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, আদা রসুনটা ভালো করে করে নেবো, ভেজে নেবো। পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। সুন্দর করে মশলার সাথে কষে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো, বেশি মাংস তো একটা ডিশ ঢাকা দিলাম। 5 মিনিট পরে ফের খুলে একটু কষে নেব। তো 5 মিনিট পর চলে এসেছি, এবার খুলে আর একটু কষবো। ও তেল বের হয়েছে, দেখি মুরগির তেল চর্বি হয়েছিল খুব। দিয়ে দেবো দুটো টমেটো, কেটে দিলাম।
দিয়ে দেবো আলুটা, দিয়ে ভালো করে কষবো। কষা কষা আলু দিয়ে দেশি মুরগির মাংস আর ময়দা রুটি হেভি লাগে। সব রকম গোটা মশলা আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, তো একটু দিয়ে দেবো। এইটা আমার প্রিয় মশলা। যখনই কিছু ভালো মন্দ রান্না করি তো আমি এই রকম সব রকম গোটা মশলা গুঁড়ো করে আমি মাংস এই মশলাটা দিই, মাংসতে দিই। মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষছি, এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। কষা কষা করবো, আর একটু জল দিয়ে দেবো। বাটনা শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা করেছি সেই জলটা। আর একটু দেবো, দেশি মুরগি তো সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গায়ে গায়ে হবে একদম। তো আমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবার একটা ডিশ ঢাকা দিয়ে দেবো। ডিশ ঢাকা দিলাম, তো আমি হালকা করে আঁচে ফুটিয়ে নেব 20 মিনিট ধরে। বেশি জোরে দেবো না, ঝোলটা তাহলে একদম ছপ করে কমে যাবে। তো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, 20 মিনিট ধরে সিদ্ধ হোক মাংসটা। 20 মিনিট পরে আমি খুলে দেখব কেমন হয়েছে। ততক্ষণে আমি রুটিটা বেলে নেব। ময়দাটা একটু মিলিয়ে নেব। এবার এক এক করে আমি রুটিটা বেলে নেব। একই মাপের ছোট ছোট করে রুটি করব। তো রুটিগুলো আমি এইভাবে হাতে সুন্দর করে গোল করে নেব। এই যে এই অনেকগুলো রুটি হয়েছে, আমাদের 5 জনার হয়ে যাবে। তো চাটুর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, এবারে রুটিগুলো সুন্দর করে বেলে নেব। রুটি হাত দিতে লাগবে না, রুটি একা একা ঘুরবে পিঠের মধ্যে। এই যে সুন্দর গোল গোল রুটি ঝপঝপ করে বেলে নেব। একটা একে একে আমি সব রুটিগুলো এইভাবে বেলে নেব। সুন্দর গোল গোল করে রুটিগুলো বেলে নেব, নিয়ে আমি গ্যাসে সেঁকে নেব। এই যে 3 পিস হয়ে গেল।
আমার অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে। তো একসঙ্গে বেশি রুটি বেললে জড়িয়ে যাওয়ার ভয়। তো আমি কিছুটা বেলা হয়ে গেছে, এইটা বেলে আমি সেঁকে নেব রুটিগুলো। চাটুটা জেলে দেব। একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। চাটুটা গরম হলে রুটিগুলো সেঁকবো। এই যে রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি। আমি এবারে একে একে রুটিগুলো সেঁকে নেব। তরকারিটা একটু নামিয়ে রেখে রুটি কটা সেঁকে নেব, নিয়ে ফের আমি কড়া চাপাবো, কেন এদিকে আমার রুটিগুলো সেঁকতে হবে। ও রুটিগুলো দারুণ ফুলছে। রুটিগুলো দারুণভাবে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সব রুটিগুলো সেঁকে নেব। আমি এইভাবে রুটিগুলো সব, দারুণ ফুলছে রুটিগুলো সব। দারুণ রুটিগুলো ফুলে যাচ্ছে। এই যে ও এও ফুলছে। একে একে রুটিগুলো সব সাদা সাদা হয়ে ফুলে যাচ্ছে। এই যে ও এইভাবে রুটিগুলো আমি সব বানিয়ে নেব। একে একে আমি রুটিগুলো এইভাবে সব সেঁকে নেব। এইভাবে আমার একে একে সব রুটিগুলো হয়ে গেল। শর্ট জায়গা তো হাত ঘোরানো যায় না, এত শর্ট জায়গা, ওদিকে জোরে করলে জলে পড়বে। তো আমার সুন্দর রুটি সব একদম সাদা চকচক করছে। সব রুটিগুলো আমার হয়ে গেছে। তো আমি 20 মিনিট চাপা দিয়েছিলাম। তো আমার এবারে কেমন হয়েছে দেখব। ও কালারফুল আর একদম কষা কষা হয়ে গেছে। তো আমি এবারে একটু কুচনো ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেবো। কুচনো ধনিয়া পাতা দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। একদম কষা কষা হয়ে গেছে। তো গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে একটু দিয়ে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট, একদম কষা কষা হয়েছে দেশি মুরগির মাংস। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, খাওয়ার সময় দেখা হবে। তো আমার রান্নাটা কমপ্লিট। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দেশি মুরগির কষা মাংস আর রুটি। তো এবার আমি এই যে খেতে বসেছি, খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে দারুণ লাগছে। একটা আলু নেব। ও হেভি দেখতে লাগছে। মাংস নেব। এই যে পুরো পিওর দেশি মুরগি। তো রুটি নেব ভিতর থেকে।
তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। তো কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। রুটি নিলাম, নরম হয়েছে রুটিগুলো, গরম জলে মেখেছি। দারুণ একটা টেস্টি। দেশি মুরগির মাংস অনেকক্ষণ দিয়ে কড়াতে ডিশ ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা করেছি। তো মাংসটা দেখুন, হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবে, গরম তো তো হাত দিয়ে টানছি, উঠে আসছে এই যে। তো মাংস সিদ্ধ হয়েছে খুব সুন্দর। মাংসটা খেয়ে বলবো দারুণ দারুণ, খুব টেস্টি হয়েছে মাংসটা, আর একদম নরম হয়ে গেছে, পিওর দেশি মুরগি। তো এই যে কষা মাংস পুরো নরম হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে মাংসটা। আর এই রুটির সঙ্গে শীতের রাতে দারুণ জমে যাবে, একদম ফাটাফাটি হয়েছে রান্নাটা। তো আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখেছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই শীতের রাতে দেশি মুরগির কষা মাংস আর রুটি, ময়দার রুটি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, এটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।